আসসালামু আলাইকুম। এখন যে পোকাটা দেখা পাইতেছি এটা হলো আমাদের ভাষায় বলে ছটকা পোকা বা ছাট পোকা, যেটা আপনার শশা জাতীয় ফসলের মধ্যে বেশি দেখা যায়। এটার একটা নমুনা দেখেন, এই যে পাতাগুলো খেয়ে ফেলছে, দেখা যাইতেছে এই পাতাগুলো খেয়ে ফেলছে। এই পোকারই কিন্তু মূলত কারণ পাতাগুলা খেয়ে ফেলার জন্য। ঠিক আছে, এইটারে মেরে ফেলেন, হাত দিয়ে কলম ভাই মেরে ফেলেন। এইটারও কিন্তু সেম, যখন গাছ ঝুপালো হয়ে যায় তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়। এটা সেম, এটা উঁচা করে ধরেন একটু, ওইটা করে দিছে আমার 7টা করে। তাহলে আমরা কিন্তু এই জায়গার এটারও কিন্তু সেম, যখন পাতার বেশি থাকে আপনার ক্ষেত ঝুপালো হয়ে যাবে তখন কিন্তু এই পোকাগুলো বেশি দেখা যায়। এই ক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ইমিটাফো দিতে পারি বা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলেও এই পোকাগুলো সহজেই দমন করা যায়। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ কিন্তু খুবই জরুরি। কেন বারবার আমরা একই কথা বলি, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। এখানে মালচিং দিছে, মালচিংয়ের পাশে ঘাসের অভাব নাই, সেক্ষেত্রে এই সমস্যাগুলো তো হবেই। এর জন্য আমাদের উচিত আধুনিক চাষাবাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই পাতাগুলা কেটে দিয়ে পাতাটা হালকা করে দিতে হবে। দেখেন এই যে একটা কত কত খেয়ে ফেলছে, এই দেখেন পোকা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এই পোকাগুলা পাতা শোষক পাতাগুলা খেয়ে ফেলতেছে, তার মানে আমরা গাছটা পরিষ্কার করে দেওয়া জরুরি। যত কীটনাশকই দেন আপনি, কিন্তু গাছ পরিষ্কার করে দেওয়া জরুরি। এবং গাছ পরিষ্কার করে দেওয়ার পর অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। ম্যানকোজিব, মেটারেক্সিল, যে কোনো ছত্রাকনাশক, অনুমোদিত ছত্রাকনাশক স্প্রে করে দিলে এই কেটে দেওয়ার পর থেকে যে আবার এখান থেকে কেটে দেওয়ার পরে আবার এখানে আবার হতে পারে, ছত্রাকের আক্রমণ হতে পারে বা পচে যেতে পারে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ছত্রাকনাশক একটা দিয়ে দিব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।